আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে টপ 3 ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে, যেটা আইফোনের সাথে কম্প্যাটেবল, অর্থাৎ আইফোনের সাথে সুন্দরভাবে কাজ করে। আপনি যে এডিটিং অ্যাপগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কন্টেন্ট ইউটিউবের জন্য তৈরি করতে পারবেন। তো এই তিনটে অ্যাপ্লিকেশনের ফুল টিউটোরিয়াল আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। এছাড়াও যদি আপনি আইফোন ইউজ করে থাকেন এবং আইফোন রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ। তো অ্যাপ্লিকেশন তিনটি হচ্ছে আমরা কিভাবে পাবো। প্রথমে আমরা হচ্ছে অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে যাওয়ার পরে, সরি আমার ওয়াইফাই কানেকশনটা অফ করা। অ্যাপ স্টোরে যাওয়ার পরে আমরা প্রথমে সার্চ করব আইমুভি। তো আমরা এখানে হচ্ছে এটা অ্যাপেলের অফিসিয়াল অ্যাপস। আমি আপনাদের বোঝার সুবিধার্থে পাশে আমি স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা যাওয়ার পর আমরা দেখবো যে অ্যাপ্লিকেশনটার সাইজ হচ্ছে 6.16, 616.8 মেগাবাইট, অথবা এই তো এই একটা অ্যাপ্লিকেশন। সেকেন্ড একটা অ্যাপ্লিকেশন ক্যাপকাট, এটা অনেকে ইউজ করে, এটা অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটার রেটিং হচ্ছে 4.3, আর হচ্ছে অ্যাপ্লিকেশনটার সাইজ হচ্ছে 158.53। তো আপনার পাশে স্ক্রিন রেকর্ডিংয়ে ভালোভাবে বুঝতে পারতেছেন, আশাবাদী। এরপরে আসি আমার সবচেয়ে ফেভারিট অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে ভিডিও শপ। কিন্তু এই অ্যাপ্লিকেশনটার একটা ট্রিক্স আছে যেটা আমি একদম লাস্টে আলোচনা করব। ভিডিও শপ এই অ্যাপ্লিকেশনটা অনেকেই চিনে না, কিন্তু আপনারা যদি একটু নোটিস করে দেখেন যে অ্যাপ্লিকেশনটার রেটিং হচ্ছে 4.9 আউট অফ 5। দ্যাট মিনস এটা রেটিং অনেক ভালো, এবং অ্যাপ্লিকেশনটার সাইজ হচ্ছে 191 মেগাবাইট। তো যা হোক, এতটুকু গেল। এবার চলুন আমরা কিভাবে ভিডিওটা এডিট করব সেই ব্যাপারে একটা ছোট শর্টে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন একটু টিউটোরিয়াল দেখে আসি। তো প্রথমে আমরা আইমুভিতে যাব। আইমুভিতে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে আমাদের, যে স্টার্ট এ নিউ প্রজেক্ট। এখানে আস্তে আস্তে হচ্ছে ম্যাজিক মুভি, স্টোরি বোর্ড, মুভি। তা আপনারা প্রথমে ম্যাজিক মুভি দিয়ে আপনারা হচ্ছে শর্টকাটে ম্যাজিক মুভির কাজ কি এটা আমি দেখাচ্ছি। মনে করেন আমি একটা স্যাম্পল ভিডিও করার জন্য একটা কুকিং ভিডিও কালেক্ট করেছিলাম। রেন্ডারিং হইতে একটু সময় নেয়। যখন লোড হচ্ছে একটু সময় নেয়, বাট খুব বেশি সময় নেয় না। কিন্তু এটা অনেক সুন্দর, আপনি অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন, আপনি অনেক সুন্দরভাবে ইন্ট্রো বানাইতে পারবেন। আমরা একটু ওয়েট করি। হয়ে গেছে, ভিডিওটা এরকম ভাবে ক্রিয়েট হয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্টেপ বাই স্টেপ। আপনি যদি খুব সুন্দর একটা ভিডিও, টোটাল ভিডিওটার একটা সুন্দর একটা ইন্ট্রো বানাইতে পারবেন। এবার আসা যাক, এখানে আরো অনেক কিছু করা যায়। যেমন আপনি হচ্ছে প্রথমটা ক্লিক করার পরে আপনি রাইট সাইডে ক্লিক করার পরে হচ্ছে এডিট ক্লিপে আসবেন। এখানে আপনি নানাভাবে ক্লিপ এডিট করতে পারবেন। যেমন প্রথমে আসতেছে এডিট। এডিট হচ্ছে আপনি হচ্ছে কতটুকু নেবেন না নেবেন এটা করতে পারবেন। তারপর টাইটেল। এবার হচ্ছে টাইটেলের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে, আপনি কোনভাবে প্যাটার্নটা নেবেন। যেমন আপনার ভিডিওর একটা ছোট টাইটেল আপনি ডিসপ্লের মধ্যে দিতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে। আর যেটা যেরকম আপনি দিতে চান, শুধু এই না, আপনার ভিডিওর পরে টার্গেট করে আপনার ভিডিওটা কিরকম এটার পরে কেন্দ্র করে এখানে অন্যভাবেও আসতে পারে। তো যাই হোক, এবার আসতেছে টেক্সট। আমি একটা চুজ করি, এখানে হচ্ছে আমরা এটা চুজ করছি, হ্যাঁ ঠিক আছে। টাইটেল, এবার টাইটেল আসার পরে আপনি লিখতে পারবেন যে, যেমন হচ্ছে যেহেতু একটা চিকেনের রেসিপি আসতেছে, আমি লিখি চিকেন, CHICKEN রেসিপি বাংলা। সে কথার কথা আমি দিয়ে দিলাম, ডান। আমি এখানে দেখতে পাচ্ছি যে চিকেন রেসিপি বাংলা। এবার আপনি হচ্ছে যদি ভিডিও লেন্থ আপনি প্রথমটা একটু বড় করতে চান, একটু ছোট করতে চান, এটা আপনার উপর গেল। এবার হচ্ছে আপনি নেক্সট অপশন আসছে টেক্সট। এবার হচ্ছে ভলিউম, আপনি হচ্ছে আপনার ভলিউম কতটুকু রাখবেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার অরিজিনাল ট্র্যাকের যে ভলিউম সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে আসতেছে মিউজিক। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফিচার্স, যে আপনি এখান থেকে আপনার চুজ মতো অনেকগুলো, এগুলো সবগুলো কপিরাইট ফ্রি। আপনার ডাটা কানেকশনটা অন রাখা লাগবে এর জন্য। এখানে আপনি অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, আপনাকে এগুলো ডাউনলোড করে নিতে হবে।
যেমন হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, আপনি মিউজিকটা অ্যাড করে দিতে পারবেন। এখন রাইট সাইডে ক্লিক করলে অথবা আপনি নিজের মিউজিক দিতে পারবেন। নিজের মিউজিক দিতে গেলে হচ্ছে কপিরাইট মিউজিক চলে আসে। তো আপনি এখন ইন্ট্রোতে দিতে পারবেন। তো এটা অনেক সুন্দর একটা, যখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। তো আমি মিউজিকটা অফ করলাম। এবার হচ্ছে আপনি ভয়েস ওভার। আপনার ভিডিওটা আগে করার পরও আপনি পরে ভয়েস ওভারটা দিতে পারবেন। এরপর হচ্ছে সিনেমেটিক ভিউ যেহেতু করা হয়েছে, তারপর হচ্ছে স্পিড। আপনি স্পিডটা আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনি কতটুকু ফাস্ট ফরওয়ার্ড করবেন, যেন আপনি এটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা আপনার উপর ডিপেন্ড করতে পারে আপনি কিরকম ভাবে চাচ্ছেন। এরপর তো আমি যদি এই ফাইলটা সেভ করি, কথার কথা এই যেটা যতটুকু করলাম, এবার আপনি আপনার মতো করে করে নেবেন। আমি যদি ফাইলটা সেভ করি, ওকে ডান। এবার ডান করার পরে রাইট সাইডে ক্লিক করতে হবে আমাদের এইখানে। ক্লিক করার পরে হচ্ছে সেভ ভিডিও। ভিডিওটা এটা এটা এই অ্যাপ্লিকেশনটা আমার একটা জিনিস অনেক ভালো লাগছে যে এটা রেন্ডারিং টাইম অনেক কম। আচ্ছা, এবার হচ্ছে আপনারা যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে যে যদি আমরা একটা বেসিক চেক করি যে এই হচ্ছে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, 20 সেকেন্ডের একটা ভিডিও। আচ্ছা, যে গেল। এবার হচ্ছে এবার আইমুভিটা আপনি হচ্ছে টোটাল ভিডিওটা বানাবেন কিভাবে? টোটাল ভিডিওটা বানানোর জন্য হচ্ছে আপনি আবার আইমুভিতে যাবেন। তারপর হচ্ছে মুভিতে আসবেন। মুভিতে আসার পরে আপনার যে 20 সেকেন্ডের ক্লিপ যেটা হইছে সেটা আপনি ১ম এ ইন্ট্রোতে দিলেন। তারপরে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিলেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এবার চেক করলেন ক্রিয়েট মুভি। একটা আউট্রো দিতে হবে। আউট্রোটা আমি পরে দিচ্ছি। আমি গ্যালারিতে দেখাইতে চাচ্ছি না। এখানে দেখুন যে স্টেপ বাই স্টেপ সবকিছু হয়ে গেছে। আমি যদি একটু প্লে করে দেখাই, আপনার প্রথমে ইন্ট্রোটা চলে আসছে সুন্দরভাবে। এবার আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এটা ক্লিক করার পর আপনি এখান থেকে ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনি কি ভলিউম দিতে চাচ্ছেন। তারপর আপনি কোনো টেক্সট দিতে চাচ্ছেন কিনা, টেক্সট আপনার এরকমভাবে টেক্সট আসবে টেক্সটের ভিতর, ভিডিওর ভিতর। তারপরে হচ্ছে আরো অনেক কিছু করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কালার গ্রেডিং করতে পারবেন, এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো। তারপরে হচ্ছে আপনি যখন একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাবেন, এখান থেকে আপনি একটা প্যাটার্ন চুজ করতে পারবেন। যেমন আমরা এখন একটা স্লাইড অপশনটা দিলাম, দেখছেন স্লাইড আকারে আসতেছে। তারপরে হচ্ছে আপনি এটা কি ডিসলভ, আপনি এটা দিতে পারবেন। তারপর আপনি থিম আকারে দিতে পারবেন। তো আপনি এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। করার পরে আপনি রেন্ডারিং করবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে যাবে। তো এটা হয়ে গেল কথার কথা, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। এরপরে আছে আপনি আপনার মতো করে নেবেন। এবার হচ্ছে এভাবে করে সেভ করলে সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি নেক্সট। এটাতে লেয়ার ক্রিয়েট করা যায় না, লেয়ারটা অনেকের দরকার হয়। তো আমরা লেয়ারেরটায় লাস্টে আসতেছি। ভিডিও শপ, এটা আমার অনেক পছন্দের একটা অ্যাপ্লিকেশন। প্রথমে অ্যাপ্লিকেশনটা সেট আপ দেওয়ার পরে আস্ক টু নট ট্র্যাক অ্যালাউ। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফ্রি ইউজ করা যায় না, কিন্তু আপনি প্রতিবার একবার করে ফ্রি ইউজ করতে পারবেন। এবং আমি সবসময় এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আসি। অ্যাপ্লিকেশনটা আমাকে অনেক সুন্দর সাপোর্ট দেয়। তো আপনি প্রথমে ইম্পোর্ট ফাইল, সিলেক্ট অল ফটোজ অ্যান্ড ফাইল। তো এখান থেকে ধরেন আমি যে কটা ভিডিও আগে ক্রিয়েট করছিলাম আমি সেম ভিডিওটাই ক্রিয়েট করি। ধরেন ইন্ট্রো দিলাম ওইটা, তারপরে হচ্ছে কুকিংটাই দেখায়, প্রথমে স্টেপ বাই স্টেপ দিলাম, দেওয়ার পরে ডান দিলাম। এই অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর, অনেক ফ্যাসিলিটিস আছে। যেমন হচ্ছে আপনি এটা কিন্তু লেয়ার করা যায় না, এবং লেয়ার কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের লাস্টে দেখাচ্ছি। লেয়ার করা যে অ্যাপ্লিকেশন, ক্যাপকাট দিয়ে লেয়ার করা যায়। তো অ্যাপ্লিকেশনটা দেখেন আমি টেনে টেনে দেখতেছি যে কোথায় কি অবস্থা। এবং এই অ্যাপ্লিকেশনটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন। যদি আপনার ভলিউম যদি কম বেশি হয়ে থাকে, আপনি যে ক্লিপটাতে ভলিউম কম বেশি আপনি কম বেশি করে আপনি নতুন করে ভয়েস ওভার দিতে পারবেন। তারপর আপনি ট্রিম করতে পারবেন। তারপর আপনি প্রত্যেকটা জায়গায় টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা সবচেয়ে সুন্দর বিষয় যেটা আমার লাগছে যে আপনি এখানে স্টিকার অ্যাড করতে পারবেন। সে একটা এক্সাম্পল, স্টিকার যেমন আমি যদি সাবস্ক্রাইবটা লিখে, সাবস্ক্রাইব লিখলে অনেকগুলো সাবস্ক্রাইব অপশন চলে আসতেছে। এবার আপনি সাবস্ক্রাইবটা অ্যাড করতে পারবেন। আপনি যেখানে ইচ্ছে, কথার কথা এখানে ইচ্ছা আপনি ছোট বড় এইভাবে করে করতে পারবেন। তো আপনি সাবস্ক্রাইব করার পরে এবার আপনি এটা লেন্থ এখানে ক্লিক করার পরে এই যে 23 সেকেন্ডের এখানে
এই সেকেন্ডের নিচে এটা ক্লিক করার পরে আপনি এখান থেকে লেন্থটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে নিচে লেন্থ অপশনটা চলে আসছে। আর আপনি এটা কত সময় ধরে দেখাইতে চাচ্ছেন। আপনি যদি পুরো ভিডিওতে চান এরকমভাবে আপনি টেনে রাখলেন। তো আপনি টোটাল টাইমটা হচ্ছে এই সাবস্ক্রাইবটা দেখেন, আপনি ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব অপশনটা আসতেই থাকবে। তো এটা অনেক সুন্দর, আমার কাছে জিনিসটা ভালো লাগছে। লেয়ার না হলেও এখানে অনেক সুন্দর। তারপর আপনি ভয়েস ওভার দিতে পারবেন এবং এই ভয়েস ওভারটা অনেক সুন্দর আসে। একদম অরিজিনালের মতো ভয়েস ওভারটা আসে। তারপর আপনি রিভার্স করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, ফ্রিজ করতে পারবেন। যে আপনার কোনো একটা পয়েন্ট, যেমন স্পেসিফিক পয়েন্ট, যেমন এই পয়েন্টটা আপনি এখানে ফ্রিজ করে দিয়ে বলবেন যে আপনার এখন হচ্ছে এটা করার দরকার বা এটা করার দরকার। আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে এই জন্য ভালো লাগছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা একটা ফল্ট আছে। ফল্টটা হচ্ছে কি, যে সাইজটা অনেক বড় করে ফেলে। আপনি যখন রেন্ডারিং করবেন, রেন্ডারিং করার পর হচ্ছে ভিডিও সাইজটা অনেক বড় করে ফেলে। এছাড়া হচ্ছে আপনি প্রত্যেকবারই অ্যাপ্লিকেশনটা ফ্রিভাবে ব্যবহার করার জন্য আপনার প্রত্যেকবারই একবার করে ডাউনলোড করা লাগবে। এছাড়া অ্যাপ্লিকেশনটা আপনি সকল ফ্যাসিলিটিস অনেক সুন্দরভাবে পাবেন। আপনি এখানে ভয়েস ওভার দিতে পারবেন, তারপর ভয়েস অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর ফেড দিতে পারবেন, ইনফেড দিতে পারবেন। এটা আপনার উপর ভ্যারি করবে। আপনার যেটা রিকোয়ারমেন্ট আপনি তখন সেভাবে দেখে নেবেন। আমি জাস্ট বেসিক আলোচনা করতেছি, যেহেতু আমরা ৩ টা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। এছাড়া আপনি যদি হচ্ছে স্পেসিফিকভাবে যদি ভিডিও চান তাহলে কমেন্টস করেন, আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ফুল টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। যা হোক, এবার হচ্ছে যে মেইন পয়েন্ট, যে অ্যাপ্লিকেশনটা আপনি ফ্রি কিভাবে ইউজ করবেন। প্রত্যেকবার হচ্ছে আপনার মনে করেন ভিডিওটা কথার কথা আমার এতটুকু হয়ে গেছে, আমি আরো একটা সাবস্ক্রাইব ইনক্লুড করলাম। আমি আরেকটা সাবস্ক্রাইব না লাইক দিলাম, একটা লাইক ইনক্লুড করলাম। সে আমি এই লাইকটাই দিলাম, যে লাইক দেওয়ার জন্য এটাকে আমি এখন সাইডে দিলাম। লেন্থ একটা হলেই হচ্ছে, ছোট, প্রত্যেকবার লেন্থ শর্ট টাইম লেন্থ থাকে, ৩-৪ সেকেন্ড একটা লেন্থ থাকে। এরপর আপনি আপনার মতো করে টেনে নিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া আপনি বারবার করে আনতে পারবেন, এটা আপনার উপর। আপনার এটা দিয়ে খুব সুন্দর হয়। ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপ্লিকেশনটা বেস্ট আমি মনে করি। যদিও অপশন অনেক অল্প, যদি প্রোটা আপনি যদি কিনতে পারেন তখন আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। সেটার জন্য আপনার প্রো অ্যাপ্লিকেশনটা কিনতে হবে। এবার আসা যাক অ্যাপ্লিকেশন আরেকটা প্লাস পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম। যেমন আপনি মনে করেন এটার পরে একটা লেয়ার দিবেন। এখানে মনে করেন এই যে রান্না হচ্ছে, আপনি এরপর একটা ইমেজ অ্যাড করবেন। তখন আপনি এসে ইম্পোসের পরে ক্লিক করবেন। ইম্পোসের পর ক্লিক করলে ইম্পোর্ট। এইখান থেকে হচ্ছে আপনি কথার কথা আমি একটা স্যাম্পলের জন্য একটা জিনিস আমি অ্যাড করি। কথার কথা আমি এই যে ম্যাঙ্গোর ভিডিওটা আমি এটার মধ্যে অ্যাড করছি, জাস্ট বোঝানোর পারপোজ। আমি ভিডিওটা অ্যাড করলে দেখেন এই ভিডিওটার উপর লেয়ার আকারে ক্রিয়েট হয়ে গেছে। বা আপনি চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন। দেখেন কি বলো, যে দাঁত আপনি কি এটার বলছে? পরে ডাল কি বলছে? চিকেন রান্না হচ্ছে, তারপর ম্যাঙ্গো চলে হ্যাঁ, আসছে। বাগান বিলাস। ওই ফুলের মতো লেয়ার ক্রিয়েট। তো যা হোক, এবার হচ্ছে যে মেইন ফিচার্সটা যেটা আমি এক্সপ্লেন করব, যে কিভাবে আপনি ফ্রিভাবে রেন্ডারিং করতে পারবেন। তো আপনি যখন রেন্ডারিংয়ে আসবেন, রেন্ডারিং আসার জন্য এই যে রাইট সাইডে উপরে এই মেনুটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে সেভ টু ক্যামেরা রোল। কিন্তু আপনি প্রত্যেকবার সেভ করতে পারবেন না। আপনার প্রথম হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে, নাহলে বুঝে যাবে মানুষ যে আপনি কোন অ্যাপ্লিকেশন দিয়ে করছেন। তো আপনি একবার ক্লিক করলে বলবে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটকে লাইক দিতে ওদের অ্যাপ্লিকেশনে। তো তখন হচ্ছে আপনি লাইক তো ডিরেক্টলি করতে পারবেন না, দরকার নাই লাইক করার। আপনি জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন, দেখবেন ওটা চলে গেছে। তারপরে আপনি রেন্ডারিং করতে পারবেন। এছাড়াও এখানে কিছু অ্যাডভান্স ফিচার আছে, যে আপনি কোন রেজুলেশনে করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি 4K পর্যন্ত করতে পারবেন, 60 FPS পর্যন্ত করতে পারবেন। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি রেন্ডারিং করবেন। তারপর সেভ টু ক্যামেরা রোলে দিলে এই এক্সপোর্ট হওয়ার টাইমটুকু আপনার ওয়েট করতে হবে, কারণ এই পুরো এক্সপোর্টটুকু আপনার করতে দিতে হবে। যা হোক, আমি যেহেতু এটা স্যাম্পল হিসাবে করছি সেহেতু আমি এক্সপোর্ট অফ করে দিলাম। এবার হচ্ছে আমি আপনাদের দেখাবো ক্যাপকাট। ক্যাপকাটে হচ্ছে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারবেন। আমি সেম কুকিং ভিডিওটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। যে এখানে হচ্ছে আমি প্রথমে একটা সরি ফর নয়েজ আসতে পারে, আমার পাশের বাসায় কাজ চলতেছে এবং আমিও শিখছিলাম বলে লং টাইম ভিডিও বানাইতে পারি নাই। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ভিডিওগুলো ক্রিয়েট করলাম। যেগুলো ফার্স্টে সবকটা ভিডিও আমি অ্যাড করে নিলাম আমার চাহিদা মতো। এবার হচ্ছে ভিডিওর মধ্যে আমি কাজ করতে পারবো, কি কি করার দরকার। এখান থেকে আমি এডিট করতে পারবো। এডিট করার পর আমি স্পিড স্টাইল, তারপরে হচ্ছে সবগুলো অ্যালাউ করতে হবে, স্পিড স্টাইল। যা হোক, তারপর হচ্ছে অডিও। আপনি এখান থেকে অডিও অ্যাড করতে পারবেন এবং অডিও লেয়ার ক্রিয়েট করতে পারবেন, ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। দ্যাট মিনস আপনি এখান থেকে যদি কোনো
আপনি এখান থেকে যদি কোনো হচ্ছে যদি লাইক বা সাবস্ক্রাইব বাটনটা ইনক্লুড করেন তো আপনি এখান থেকে মেলাগুলো ইফেক্ট পাবেন। যেমন আপনি এখানে ইফেক্ট দেখতেছেন, আমি এটা প্লে করি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনি ইফেক্ট আনতে পারবেন। তো তারপরে হচ্ছে বের হয়ে আসছি। এই যে এই অ্যাপ্লিকেশনগুলো একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে পড়া ফাইলটুকু ওটা থেকে যাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে স্টিকার ইনক্লুড করতে পারবেন। আপনার যেটা মনে চায় আপনার আপনার প্যাটার্ন অনুযায়ী, আপনার ভিডিওর প্যাটার্ন অনুযায়ী যখন যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেটা অ্যাড করতে পারবেন। তারপরে স্টিকার দিতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। যেমন ভিডিও ইফেক্ট আপনি যদি দিতে চান, এখান থেকে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। ইফেক্টগুলো ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড নিতে তখন ইফেক্ট ক্রিয়েট সব হবে একবারেই দিয়ে দিলে এরকম ভাবে আপনি স্পেসিফিক টাইম অনুযায়ী দেখেন লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আপনি যদি লেয়ার অনুযায়ী টাইমটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এগুলো অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে কাজ করে। আপনি কিভাবে করতে চাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি লেয়ারটা বাদ দিতে পারবেন। আপনি হচ্ছে কোনো সং অ্যাড করলে সেই সংটার হচ্ছে ইয়ে করতে পারবেন, সেই সংটার ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর ফরম্যাট অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারগুলো সবসময় নিচে হবে, ইফেক্ট, লেয়ার, ফরম্যাট, তারপর হচ্ছে ক্যানভাস, অ্যাডজাস্ট। আপনি ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন। আচ্ছা, আমি দেখাই কিছু জিনিস। যেমন হচ্ছে আমি যদি এখানে আসার পরে আমি একটা মিউজিক অ্যাড করি, কথার কথা আমি একটা মিউজিক অ্যাড করবো, সাউন্ড। ব্লগে আসলাম, আমি কথার কথা ব্লগ, আমি একটা সাউন্ড অ্যাড করি, একটা সাউন্ড অলরেডি করছি। এবার সেই সাউন্ডটাকে হচ্ছে আমি ভলিউমটাও অ্যাডজাস্ট করতে পারবো। আমি ভলিউমটা কমাই দিলাম, যার ফলে হচ্ছে আপনি যদি ভয়েস ওভার দিয়ে থাকেন সেটা হচ্ছে ভয়েস ওভারটা সুন্দরভাবে হবে। তো আপনি এভাবে করে আপনি পরে রেন্ডার করতে পারবেন। এভাবে করে রেন্ডারিং করতে এক্সপোর্টিং দিলেই রেন্ডারিং হয়ে যাবে। এটা একবারেই হয়ে যাবে এবং এটা ফ্রি অ্যাপ্লিকেশন। শুধুমাত্র হচ্ছে ভিডিও শপে হচ্ছে আপনার একটু সময় নেয়। আর হচ্ছে প্রত্যেকবার আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আপনি এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ৩ টে অ্যাপ্লিকেশন যদি আপনি মোটামুটি বেসিক 50-60% ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় যেকোনো ভিডিও বা যেকোনো ভ্লগ বা যেকোনো হচ্ছে যেকোনো ডকুমেন্টস আপনার ভিডিও, আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনি টোটালটাই ফোন থেকে করতে পারবেন। এই ৩ টা অ্যাপ্লিকেশনে আপনারা যদি চান আমি এটার পার্সোনাল আলাদাভাবে প্রত্যেকটার আলাদা ফুল টিউটোরিয়াল আমি বানাবো। আপনি জন্য আপনারা কমেন্টস করবেন। এছাড়া আইফোন রিলেটেড যেকোনো বিষয়ের জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো ধন্যবাদ। আচ্ছা, রেন্ডারিং হচ্ছে। তো আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।